গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো এই যে সকালবেলায় শসা, চপ, ছোলা ভিজা, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই দিয়ে মুড়ি খাওয়ার ব্যবস্থা হচ্ছে। এই যে আমার বৌদি খেতে বসছে, মানে আমার যে নতুন বৌদি হলো সেই বৌদিকে আমাদের বাড়িতে খেতে ডাকা হয়েছিল। আর আরও যারা বাকি ছিল তাদেরকেও ডাকা হয়েছিল। তো এখানে মাছ নিয়ে নিয়েছে বাবা, কারণ বাবা মুরগির মাংস খায় না। তো এখানে পেঁয়াজ কাটা হয়েছে, এখানে ঝিঙে আলু পোস্ত হবে তার কাটা হয়েছে, আর মাংসের জন্য টমেটো কাটা হয়েছে, ভেন্ডি ভাজা হবে, আলু ভাজা হবে, আর হবে চিকেন, আর পোলাও, ভাত দুটোই হবে, আর ডাল হবে। এগুলো সব মেনু। তো চলো, যে বাবা সব রান্না করেছে, বাবা করেছে, মাও করেছে, পোস্ত ডাল এগুলো মা করলো। তো এখানে আছে ঝিঙে আলু পোস্ত, দুটোতে আছে, কারণ একটাতে মানে রাখা যায়নি বলে দুটোতে করেছে। আর এই যে এখানে আছে ডাল, মুগের ডাল করেছে বাবা। আর ওখানে মাছ ভাজা আছে, আর এখানে আছে চিকেন কষা, মানে লাল লাল ঝাল ঝাল চিকেন করেছে বাবা। আর এই নিচের যে হাঁড়িটা আছে না, এটাতে পোলাও আছে, পোলাও করছে, আর ভাতও হয়েছে। ওই যে হাঁড়িটাতে ভাত আছে, তো ভাত পোলাও দুটোই খাবে। আর এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা, একসাথেই করে দিয়েছে, ভেন্ডি আলু ভাজা। আর মাংস ওই যে বললাম, ডাল সবই দেখালাম। তারপরে আম পাকা কাটা হবে খাওয়ার সময় আর কি। তো চলে গেলাম রাত্রেবেলায় মেনু নিয়ে। এখানে হচ্ছে ছোলার ডাল, আলুর দম, আর বাবা বানাচ্ছে গরম গরম তোমার নান। এই যে নান ভাজা চলছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। সেদিন মোটামুটি অনেকজনই খেয়েছিল আমাদের বাড়িতে। ওদের বাড়ির দু দাদা বৌদি, ওদের বাচ্চাগুলো, মানে বড় দাদার ছেলে, তারপর দিদিকেও বলা হয়েছিল, তো দিদির খায়নি, দিদির ছেলে খেয়েছিল। আবার পাশের বাড়ি আরেকটা বৌদিকে বলা হয়েছিল, অনেকজন। তো তারপরের দিন শনিবার পুজো করাতে যাবো বলে রেডি হয়ে বসে আছি। তো এই যে আমার কাকি, তারপরে আমার ছেলে, আমার বোন, আমি, মা, তারপরে ওই ভাই, তো সবাই মিলে যাচ্ছি পুজো করাতে। প্রথমে আমরা পুজো করাতে গেলাম হচ্ছে খড়কার কালী মন্দিরে, তারপরে যাব আমাদের লক্ষ্মীসাগরের মা রঙ্কিনীর মন্দিরে। তো ওই ভাইয়ের পৈতে উপলক্ষে ওরাও পুজো দেবে। আর আমার কবার থেকে ইচ্ছে ছিল যে বাড়ি এসে এবার পুজো করতে যাব, তো সেটাই যাচ্ছি। আমরা এই পল্লীশ্রী পেরোলাম, এসেছি পারশোলা হয়ে যাচ্ছি আর কি। তো পারশোলা এখানে ঠাকুরের ফল নিচ্ছি। এই যে বোন, যে আমাদের কাকু, আমাদের টোটোর ড্রাইভার আমাদের কাকু, আর ওই ভাই, আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি পুজো করাতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এই যে খড়কার কালী মন্দির। তো আমি ওখানে আর ভিডিও করা হয়নি, তো বেরোনোর সময় একটু ভিডিও করে নিলাম। এখানে কে কে এসছো জানিও তো, আমরা আগেও এসছি অনেকবার। এই যে আমার বোন, এটা হচ্ছে আমার খুড়তুতো বোন, সবাই চেনো, অনেকেই চেনো আর কি। খুড়তুতো বোন আর আমার মাসির বৌমা, ঠিক আছে। তো অনেকেই সম্পর্কটা বুঝতে পারবে না, তো এভাবেই সম্পর্ক আমাদের। তো আমার প্রথমে বোন, তারপরে আমার দাদার সাথে ওর বিয়ে হচ্ছে, মাসতুতো দাদার সাথে। ও আমার নিজের মাসতুতো বৌদি, কিন্তু নিজের বোনও, মানে খুড়তুতো বোন, ছোটো থেকে একসাথে বড় হয়েছি। তো এই যে আমরা এখন যাচ্ছি সারেঙ্গার রাস্তা দিয়ে, বন সারেঙ্গা আছে না, পাঠশালা হয়ে পুজো দিয়ে এসে এখানে বন সারেঙ্গা হয়ে আমরা লক্ষ্মীসাগর যাচ্ছি। তো এই যে আমরা লক্ষ্মীসাগর মানে যাওয়ার পথে সারেঙ্গা ওখানটায় নামতে হলো, রাস্তা এতটাই খারাপ, তো কী করব। আর সারেঙ্গা পেরোলে আমার বান্ধবীদের কথা মনে পড়ে। আমার সারেঙ্গায় অনেক বান্ধবী আছে, তো অনেকবার এসেছি সারেঙ্গাও, মানে অনেকেই চেনে আমাকে। তো ওটা হয়ে যাচ্ছি, আর মাকে বলছি যে রাস্তার কী অবস্থা। তো এখানটা নেমে আমরা হেঁটে হেঁটে গেলাম, চলে এসেছি। আর এখানে ছেলে ওখানে হাত ধুতে গেছে কলে। আর এই দিকটাতে একটা দোকান করেছে না, দোকানে ঠাকুরের ফল সব নিচ্ছে। আমার বোন এখানে নিচ্ছে, কী নেবে না নেবে দেখছে, আর আমি একটু বলি ভিডিও করে নিই টুকটাক করে। এই যে আমরা এখনও লাইন দিয়ে বসে আছি, মা রঙ্কিনীর পুজো চলছে। যে দেখছো সামনে কতগুলো লাইন দিয়ে বসে, যে হলুদ ব্যাগটা দেখাচ্ছে ওটা আমার লাইন, তার আগে আমার বোনের, বাকি তারপরে পিছনে যারা এসছে তো তাদের লাইন। আমরা সেরকম বসে আছি লাইন দিয়ে, যে ভাই বসে আছে। তো এই যে রঙ্কিনী মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এবার শিবের পুজো দিচ্ছি। রঙ্কিনী পুজো করার পরেই আমরা শিবের পুজো দিই, অনেকে আবার আগেও দিয়ে দেয়। তো আমরা ওই পুজো করার পরে তারপরেই এসছি। তো কাকি আরে সবাইকার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের পুজো মানে হচ্ছে, ওদের পুজো হয়ে গেছে। তো বললাম যে তোরা যা ওদিকে প্রণাম করে আয়, তারপর আমরা এবার শিব পুজো দিই, তোরা প্রণাম করে তারপরে আয়। তো এই যে পুজো করে বাড়ি চলে এসেছি, অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ। এখন মোটামুটি বলতে 2-2:30 বাজে, আর রান্নাবান্না কী করে হবে, কিছু তো করে দেওয়া যাওয়া হয়নি। তো মানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা মানে কী খাবো সেটাই ভাবছি, যে সিঙ্গাড়া নিয়ে এসেছি লক্ষ্মীসাগর থেকে, তো এবার খাবো।
তো সিঙ্গাড়া আর মুড়ি খাবো সবাই মিলে একসাথে। ওদের তো কটা বাজছে, 1:30 পেরিয়ে গেছে, মানে হ্যাঁ 2:30 পেরিয়ে গেছে, নাহলে 1:30 পেরিয়ে গেছে এরকম বাজছিল। তো ওই রাত্রেবেলায় মা গরম ভাত করেছে, ডাল করেছে, আলু মাখা করেছে, ডিম ভাজা করেছে, আর ওই যে কালকের ঝিঙে আলু পোস্ত ছিল না, সেই ঝিঙে আলু পোস্তটা করেছে। ওই ঝিঙে আলু পোস্ত দিয়ে আমরা খাবো, পোস্তটাও গরম করেছে মা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।